আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 16 মিনিট 10 সেকেন্ডের আজকের এই ভিডিওতে স্বাগতম। মোবাইল টেক সলিউশন থেকে আমি মোহাম্মদ রাসেল আপনাদের সাথে সম্পূর্ণ সময় জুড়িয়ে আছি। তো ভিউয়ার্স, আপনারা যারা স্যামসাং A20s নিয়ে আমার এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই ফেসে গিয়েছেন মোবাইলটি হার্ড রিসেট করে কিংবা ফোনটিকে ফ্লাশ করে। তো ভিউয়ার্স, কোনো টেনশনের কারণ নেই, আজকে আমি সম্পূর্ণ আপনাদের সাথে আছি এবং আপনারা যদি ভিডিওটি A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম আমার ফোনের যে তার ওয়াইফাই কানেকশন দিয়ে নিয়েছি এবং আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আমার ফোনের যে লকটা আছে তাদেরকে সেই বিষয়টা এনশিওর করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এর জন্য আজকে আপনাদের এই ফোনটাকে আনলক করার জন্য আপনার একটি স্যামসাং মোবাইল এবং একটি পিসি হোক ল্যাপটপ হোক তার প্রয়োজন আছে, বা আপনি যে কোনো সাইবার ক্যাফে বসে কিংবা আপনার যদি পরিচিত কেউ থাকে তার পিসি দিয়েও আপনি কাজটা করতে পারবেন। অনেক কোনো ডিফারেন্ট কোনো কঠিন কোনো কাজ না। আপনি পিসিতে গিয়ে আপনি একটি ইভি ফায়ারওয়্যার এটা লিখে সার্চ দিবেন, 2000V1 দেখতে পাচ্ছেন। আপনারা এটাতে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে আপনারা যে এই ক্র্যাক যেটা আছে এই টুলটাকে আপনারা ডাউনলোড করে নামিয়ে নেবেন। আপনার চাইলে পরবর্তীতে ডিলিট করে দিবেন, সমস্যা নেই। এটা আমার কাছে ডাউনলোড করা আছে, আমি আপনাদেরকে ডাউনলোড কিভাবে করতে হয় বা ডিলিট করতে পারেন মিডিয়া ফায়ার থেকে আমি আপনাদেরকে ডাউনলোড সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। আমি সরাসরি চলে যাব পিসির মূল কাজে। আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে তো আমি যে স্যামসাং FRP যে শর্টকাট করা আছে দেখতে পাচ্ছেন, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখনই আমার সামনে পেজটা ওপেন হয়ে যাবে। আমি এখন এটাকে যে ডিসেবল ড্রাইভার সিগনেচার অপশনটি আমি এটাকে জি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটাকে আমি ওকে করে দিচ্ছি এবং আমি আমার ফোনটিকে আমি করব ফোনে পিসির সাথে কানেক্ট করে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি পিসির সাথে কানেক্ট করে নিয়েছি। তো আমার যখন পিসির সাথে যখন এটা কানেক্ট হয়ে যাবে তো আমি বাইপাস FRP অপশনটি চালু করে আমি এটা ওকে করে দিব। তো ভিউয়ার্স, দেখতে পারবেন এখানে আমার একটা অপশন চলে আসবে, ভিউ চলে আসবে এবং পিসি আমার মোবাইলেও একটা অপশন চলে আসছে ভিউ। আমি এখন ভিউ প্রেস করে দিব এবং আমি সাথে সাথে আমি গুগলে চলে যেতে পারবো, ক্রোমে যে আমার যে ব্রাউজার আমি ব্রাউজারটি ওপেন করতে পারবো। এভাবে কিন্তু অনেকে কিন্তু দেখা গেল যে অনেক সিস্টেমে করতে পারে কিন্তু আপনার গুগল যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটি তে যেতে পারে না বা অনেক রকম সমস্যার কারণে তারা এটাতে প্রবেশ করতে পারে না। তো আমি আপনাকে দেখিয়েছি কিভাবে আপনাকে এটাতে প্রবেশ। তো ভিউয়ার্স, আমি এখন ফোনের যে সার্চিং বার আছে, যে ক্রোমের যে সার্চিং বার, সেই সার্চিং বার থেকে আমি সার্চ দিব হচ্ছে টিম অফিসিয়াল মোবাইল। টিম অফিসিয়াল একটা অপশন আছে, একটা সাইট আছে মোবাইল টিম অফিসিয়াল। আমি তার ভিতরে চলে যাব, সেই লিঙ্কটাতে আমি প্রবেশ করব, মোবাইল টিম অফিসিয়াল। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে নিচে মোবাইল টিম অফিসিয়াল একটি লিঙ্ক আছে, আমি তার ভিতর প্রবেশ করছি। মোবাইল টিম অফিসিয়াল থেকে আমি যে আমার যে গ্যালাক্সি অ্যাপ স্টোর যেটা আছে, গ্যালাক্সি অ্যাপ স্টোরটা আমি এটাকে এখন ইনস্টল করে নেব আমার ফোনের মধ্যে। আমি এটাকে কন্টিনিউ করে দিচ্ছি। উপরে গেট নিউজ একটা অপশন আছে, স্পেশাল অফার অপশনাল, এটা আপনি চাইলে অনও করতে পারেন বা আপনি চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এটা যেহেতু অপশনাল সেক্ষেত্রে আপনি চালিয়ে দিতে পারেন, না দিতে পারেন। আমি কি এখন গ্যালাক্সি স্টোরটাকে আমি এখন আপডেট করে নিব। এবং ভিউয়ার্স, আমি ভিডিওটি শর্টকাট করার ক্ষেত্রে আমি ভিডিওটি যখন করলাম তখন এটা অনেক লেট হয়ে গিয়েছে, যার কারণে শর্টকাট করার ক্ষেত্রে আমি ভিডিওর অনেক অংশগুলো যেগুলোতে লোডিং টাইম সেখানে আমি অনেকগুলো অংশ আমি একটু স্কিপ করে দিয়েছি যেন ভিডিওটা তাড়াতাড়ি যেন আমি আপনাদেরকে দেখাতে পারি। আপনারা কিন্তু এতে কোনো প্রকার কিন্তু নার্ভাস হবেন না, কেননা আপনাদের হয়তো একটু লেট হতে পারে, ডাউনলোড হতে পারে, লোডিং হতে পারে, যার কারণে এটা নার্ভাস হওয়ার কোনো কিছুই নেই। এটা একটু সময় নেবে। আমি একটু টেনে দিয়েছি যার কারণে আমার ভিডিওটা একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। সো আপনাদের ক্ষেত্রে আরেকটু দেরি হবে, তো সেই জায়গায় আপনার ভিডিওটিকে স্টপ করে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা কাজটা করে যাবেন। তো ভিউয়ার্স, আমি আবার এটাকে ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমি গ্যালাক্সি যে অ্যাপ স্টোর আছে, গ্যালাক্সি অ্যাপ স্টোর আমি উপরে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে আমি এখন OS13 আমি লিখে সার্চ দিব এবং দেখতে পারবেন একটি অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন একটি লাঞ্চার। আমি লাঞ্চারটাকে ওপেন করে OS13 যে লাঞ্চার আছে এটাকে আমি ডাউনলোড করব। তো আমি এটা ডাউনলোড করতে দিয়েছি।
এখন আমার প্রয়োজন হচ্ছে স্যামসাং অ্যাকাউন্ট। আমার যে স্যামসাং অ্যাকাউন্ট আছে, আপনাদের যে স্যামসাং অ্যাকাউন্ট, আপনাদের স্যামসাং অ্যাকাউন্ট এখানে বসিয়ে নেবেন, বা আপনারা চাইলে নতুন করে স্যামসাং অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এবং অবশ্যই মনে রাখতে হবে এই স্যামসাং অ্যাকাউন্টটা আপনার সাথে যে স্যামসাং মোবাইল আছে তার সাথে আপনি এটাকে সাইন ইন করে নেবেন, কেননা ওই ফোন দিয়ে আপনি এটাকে ব্যাকআপ করে নেবেন, যার কারণে আপনার ওই ফোনে আপনি সাইন ইন করা থাকবে এবং আপনার এই ফোনটাতেও আপনি সাইন ইন করে নেবেন, সেম অ্যাকাউন্ট সাইন ইন করে নেবেন। নেক্সট দিব, দেন আমি এটার পাসওয়ার্ড বসিয়ে দিব। আপনাদের যে পাসওয়ার্ড, আপনারা আপনাদের পাসওয়ার্ডটাকে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এতে ঘাবড়ানোর কোনো কিছু নেই, খুবই ঠান্ডা মাথায় আপনারা যদি ভিডিওটা দেখেন, খুবই ইজি, আসলে এত কঠিন কোনো কিছুই না। যদি ভিডিও অনুযায়ী আপনারা যদি স্টেপ বাই স্টেপ চলেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টটাকে আনলক হয়ে যাবেন। যারা 11 যারা আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই উপকার, কারণ এটা 11 জন্যই। অ্যান্ড্রয়েড 11, 10 যারা আছে, ইউটিউবে আমি অনেক সলিউশন দেখেছি যারা কিনা আসলে 11-এ কিভাবে আপনি ব্রাউজারে আপনি যাবেন তা কিন্তু কোনো অপশনই নেই। সেটা আমি অনেক জায়গায় সার্চ দিয়েছি, যে দেখলাম যে আসলে এটা কেউই দিচ্ছে না, যার কারণে আমি ছেড়ে দিলাম। যে যারা কিনা এই বিষয় নিয়ে প্রবলেম আছে, যারা কিনা বাইপাস করতে পারছেন না, তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটা। তো ভিউয়ার্স, এখানে যে প্লে বাটন আছে, আমি প্লে বাটনে চাপ দিয়ে দিচ্ছি, এন্টার দিব, এবং আমি স্ক্রল করব 2 আঙ্গুল দিয়ে, আমি এটাকে স্কিপ করে নিব। সেটআপটা কমপ্লিট করে দেন আমি এটাকে স্টার্ট করে দিব। এখন তোমরা দেখতে পাচ্ছেন আমি ফোনের ভিতরে ঢুকে গিয়েছি, এখনো কিন্তু শেষ হয়নি। গেলে আপনারা ভাবলেন যে ফোন কমপ্লিট হয়ে গেছে, না, আপনাদের এখানে আরো বেশ কিছু কাজ আছে, কারণ আপনাদের ব্যাকআপের কাজটা কিন্তু এখনো বাকি আছে। তো আপনারা ব্যাকআপ করবেন। তো আমি এখন সেটিংসে চলে গেলাম ফোনের, এবং আমি যে আমার পাশের যে স্যামসাং ফোনটা আছে, আমি স্যামসাং ফোনটা এখানে নিয়ে আসবো। তো ভিউয়ার্স, এখন এই স্যামসাং ফোন দিয়ে আমি এটাকে যে আপনাদের যে ব্যাকআপ সিস্টেম, যেটা আমি এখন ব্যাকআপ সিস্টেমটা কিভাবে আপনারা করবেন তা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। আপনারা এইভাবে করে ব্যাকআপ করে নেবেন। আমি দেখাচ্ছি যে এখানে যে স্যামসাং অ্যাকাউন্ট, আমার যে স্যামসাং অ্যাকাউন্ট আমি সাইন ইন করেছিলাম, সেই অ্যাকাউন্টটাই কিন্তু আমি এখানে সাইন ইন করা আছে, সেম অ্যাকাউন্ট আমার এটাতে সাইন ইন করা আছে। অন্য কোনো যদি অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে কাজ হবে না। তো আমি এখন ক্রোমে গিয়ে আমি যে মোবাইল টিম অফিসিয়াল যে পেজটাতে আপনারা দেখতে পেয়েছিলেন, যে স্যামসাং A20s এর আমি যে অপশনটাতে আমি গিয়েছিলাম, সেম টু সেম ওই পেজটাতেই আমি আবার এটাতে লিঙ্কটাতে আমি এখন এটাতে ঢুকবো, এবং যাওয়ার পর আমি 2টা জিনিস ডাউনলোড করব। একটা হচ্ছে ডিসেবল প্রো, জাস্ট মিনিট, প্যাকেজ ডিসেবলার প্রো, আমি এটাকে ইনস্টল করে নিব এবং ডাউনলোড করে নিব। এবং আপনার যে তার নিচে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন বার এপিকে, সেটাকেও আমি ডাউনলোড করে নিব, 2টাকেই ডাউনলোড করে নিব। ভিউয়ার্স, 2টা ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এখন ফাইল ম্যানেজার যাব, ফোনের ফাইল ম্যানেজার থেকে আমি দেখব যে 2টা ডাউনলোড হয়েছে এটা আমার ইন্টারনাল স্টোরেজে চলে গিয়েছে। আমি ইন্টারনাল স্টোরেজ থেকে আমি এটাকে ইনস্টল দিয়ে নিব। আমি প্যাকেজ ডিসেবলার যেটা আছে এবং নোটিফিকেশন বার আছে, আমি 2টাকে ইনস্টল করে নিব। একটা একটা করে আমি ইনস্টল করে নিচ্ছি। তো ভিউয়ার্স, অ্যাপটা ইনস্টল করে নিয়েছি আমি। এবং নোটিফিকেশন বার যেটা আছে সেটাকেও আমি এখন ইনস্টল করে নিচ্ছি। এখন ডান করে দেবো। ভিউয়ার্স, আমি এখন ব্যাকআপ এন্ড রিস্টোর যে অপশন আছে সেই অপশনটি চুজ করে নিয়েছি, এবং এখন ব্যাকআপ যে রিস্টোর আছে আমি এখান থেকে এখন ব্যাকআপ করে নিব। যেহেতু আমার এই স্যামসাং অ্যাকাউন্টে এটা ইনস্টল করা আছে, যার কারণে আমি এখানে ফোনটাকে, আমি যে ব্যাকআপ যে অপশনটা, আমি এখন এটাকে ব্যাকআপ করে নিব ফোনটাকে।
দেখতে পাচ্ছেন ব্যাকআপ। আমি কিন্তু এটাকে শর্টকাটে করে নিয়েছি, এখানে কিছু অংশ আমি কেটে দিয়েছি, না তো এটা আরও সময় লাগবে, তাতে কোনো টেনশনের কোনো কারণ নেই। আমার এটা ব্যাকআপ হয়ে গিয়েছে, আমি শর্টকাটে করেছি যার কারণে ব্যাকআপ হয়েছে। মানে আমি এটাকে আগেই এই জায়গার অংশটুকু আমি কিছুটা কেটে দিয়েছি, যার কারণে এটা ব্যাকআপ করাটা খুবই সহজ হয়েছে। খুবই কম সময়ের মধ্যে আমি এটাকে ব্যাকআপ করে নিয়েছি। তো আমার কিন্তু ব্যাকআপ কাজ কমপ্লিট। আমি কিন্তু আমার ওই ইয়াতে কিন্তু আমি ব্যাকআপ করে নিয়েছি, আমার যে পিসি ওই মোবাইলটাতে আছে সেটাতে কিন্তু আমি ব্যাকআপ করে নিয়েছি। তো আমি ইউনিভার্সাল যে সুইচ আছে, আমি সুইচটাকে আমি নেক্সট করে স্কিপ করে আমি এটাকে যে ইউনিভার্সাল সুইচ যে শর্টকাট যে অপশনটা আছে, হ্যাঁ এই অপশনটা আমি অন করে দিব এবং আমি এটা অ্যালাউ করে দিব। এবং সেই ইউনিভার্সাল সুইচের ভিতরে গিয়ে আমি ট্যাপ টু অ্যাক্সিলারেটর বাটন যেটা, এটাকে অন করে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সিলারেটর বাটন যেটা চাপ দিলে আপনি দেখতে পাচ্ছেন ক্যান্সেল, মানে এটা ডান, এটা আমার এখানে চলে এসেছে, অপশনটি চলে এসেছে। তো ভিউয়ার্স আমি এখন ব্যাকে চলে যাব, অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ, রিস্টোর ডাটা, এটাতে যাওয়ার পর ভিউয়ার্স এখানে খুব ইম্পর্টেন্ট একটি কাজ, যেখানে হচ্ছে আমি এখানে যে অ্যাক্সেসিবিলিটি বাটন এবং আপনার যে রিস্টোর ডাটা দুইটা একসাথে প্রেস করব। করার পর আমি এখানে ক্যান্সেল বাটনে প্রেস করলে আমার যে মেইল আছে মেইলের নোটিফিকেশন চলে যাবে, মানে ওটাকে অ্যালাউ করার জন্য, অ্যাকসেপ্ট করার জন্য যে এটা যে আমার যে জিমেল, আমার যে স্যামসাং অ্যাকাউন্ট সেটার ওখানে পারমিশন চাবে, আমি সেখানে পারমিশনটা নিয়ে নিব। তো ভিউয়ার্স এখানে যে আমি যে একসাথে যে টু বাটন যে একসাথে ক্লিক করলাম, দুইটা যে একসাথে যে আমি ক্লিক করলাম, তো এটা আপনাদের বেশ কয়েকবার করার প্রয়োজন হতে পারে। যদি টাইমিংয়ে যদি ম্যাচ না হয় তাহলে আপনার বেশ কয়েকবার করা লাগবে। আমারও বেশ কয়েকবার করা লেগেছে, আমি সেই জায়গাগুলো স্কিপ করে দিয়েছি। এবং আমি যে বর্তমানে যে রেজিস্টার ডাটা যে অপশন বাই অপশন করছি তা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন। এবং এখানেও দেখেন সেম টু সেম একই টাইমে আমি দুইটা বাটনে প্রেস করে ক্যান্সেল করে দিলাম। ঠিক এই অপশনটা এইভাবে আপনারা করবেন এবং আপনাদের নোটিফিকেশন বার এবং যে প্যাকেজ ডিসেবলার প্রো আমি সেটাকে ডান করে দিয়ে এটাকে রিস্টার্ট করে নিব। জি আমি ইনস্টল করছি, আপনারা তা দেখতে পাচ্ছেন। ডান। আমি এখানে সম্পূর্ণ, আমি কিন্তু আগেও বলেছি যে এখানে কিন্তু কাজগুলো তো আপনার একটু সময় লাগবে, আমি এই জায়গাগুলোকে স্কিপ করে দিয়েছি ভিডিওটাকে যেন সংক্ষিপ্ত করে নিয়ে আসতে পারি সেই জন্য। পারমিশন ম্যানেজারে গেলাম আমি, দেন এখানে আমি ফাইলস অ্যান্ড মিডিয়া, রাইট, ফাইলস অ্যান্ড মিডিয়াতে গেলাম। এখানে যে উপর যে আমি শো সিস্টেম যেটা 3 ডটের থেকে আমি শো সিস্টেমটা অন করে দিলাম। তো ফ্রেন্ডস আমি যে দুইটা অ্যাপ যে ইনস্টল করেছিলাম এর মধ্যে প্যাকেজ ডিসেবলার যা আছে, প্যাকেজ ডিসেবলার আমি এটাকে অ্যালাউ করে দিব। দেখতে পাচ্ছেন না আমার এখানে দুইটা অপশন আছে। তো আমি এখন নোটিফিকেশন বার যেটা আছে এটাকে আমি অন করব। অন করে যে আমার যে এখানে যে অ্যাক্সেসিবিলিটি অপশন আছে আমি তা অন করে দিব এবং নোটিফিকেশন বারে গিয়ে নোটিফিকেশন বার শর্টকাট দেখতে পাচ্ছেন আমি এটাকে অন করব এবং উপরে যে অফ যে অপশনটা আছে এই অফ অপশনটাকেও আমি অ্যালাউ করে দিব, এটাকে অ্যালাউ করে দিতে হবে। দুইটাই আমি এখানে যে দুইটা অপশন আছে এই দুইটাকে আমি অ্যালাউ করে দেব। আমি এখন ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে আমি আমার ফোনের যে ওয়াইফাই লাইনটা সেটাকে আমি অফ করতে হবে। আমার যে ওয়াইফাই যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন সেটাকে আমরা অফ করতে হবে। অফ করে দেন আমার যে প্যাকেজ যে ডিসেবলার যে অপশনটা আছে সেই অপশনটাতে আমার এখন ঢুকতে হবে। জি এটাতে আমি এখন যাব। এটাতে যাওয়ার পর যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এটা যাওয়ার পর আমি আই এগ্রি দিব। আই এগ্রি দেওয়ার পর এবার আমি যে ওয়াইফাই যে অপশনটা আছে ওয়াইফাই অপশনটাকে আমি অন করে দিব এবং আমি এনেবল এডমিন, মানে আমি এডমিন, আমি আপনার ওয়াইফাইটা যখন চালু হবে তখন আমি এডমিনে গিয়ে এটাকে আমি অ্যালাউ করে নিব এবং আমি এটাকে ইনস্টল করে নিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমার সার্চ বারে আমি প্রেস করে আমি সেটআপ একটি অপশন লিখে সেটআপ লিখে আমি সার্চ দিচ্ছি। তো সেটআপের যে আমার যে অপশনটা চলে এসেছে আমি যে উপরের যেটা এটার মধ্যে আমি প্রেস করলাম এটাকে ডিসেবল করে দিব। ডিসেবল করে ব্যাক করে এবং আপনার নিচে দেখতে পাচ্ছেন সেটআপের আরেকটা অপশন আছে 1 2 3 4 5 নাম্বার অপশনটা, সেটাকে আমি চুজ করে নিচ্ছি। আপনারা যে লেখাটা সেম টু সেম উইজার্ড যেটা সেটআপ স্যামসাং সেটআপ উইজার্ড ওইটাতে আমি ক্লিয়ার ডাটা করে দিলেই দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু আমার টাইম চলে এসেছে। তো আমার যেহেতু টাইম চলে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের ফোনের কাজ কিন্তু একদম শেষের দিকে।
আমার কাজ এখনই শেষ, টোটালি শেষ। জাস্ট আমার এখন আমি জাস্ট সেট আপটা করবো। আমার যে আমি টাইমটা যখন চলে আসছে আমার এখন উপরে, আমি এখন জাস্ট নেক্সট করে আমি আমার ফোনের সম্পূর্ণ সেট আপটা যেটা এটাকে আমি স্কিপ করে দেবো। স্কিপ করে আমি আমার সেট আপ কমপ্লিট। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, সেট আপ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। আপনার ফোনটি সম্পূর্ণরূপে আনলক হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ফোনের থেকে সেটিংস অপশনে গিয়ে আমি কিছু কাজ করব, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এবং লাস্টে আমি যে কাজটা করবো তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে গিয়ে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে বায়োমেট্রিক অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে, সেই অপশনে যে একটু ফোনটা আমার একটু হ্যাং করছে, ফোনটা অন করার সাথে সাথে একটু হ্যাং প্রবলেম আছে ফোনটাকে, এটা হ্যাং করছে। যে যাই হোক, ভিউয়ার্স চলে এসেছে এবং আমি এখন আদার সিকিউরিটি যে অপশন আছে আমি সেই অপশনটাতে আমি চলে এসেছি, এবং এখানে ডিভাইস অ্যাডমিন যে অপশন তা আমি প্রেস করে দিয়ে আমি যে প্যাকেজ ডিসেবল আছে তা আমি অফ করে দিব, এটাকে ডিঅ্যাক্টিভ করে দিব। আমি ডিঅ্যাক্টিভ করার পর ভিউয়ার্স আমার কাজ সম্পূর্ণই শেষ। এখন জাস্ট আমি এটাকে আনইনস্টল করে দেবো। আপনারা চাইলে ফোনে রাখতেও পারেন বা নাও রাখতে পারেন। আমি এটাকে এখন আনইনস্টল করে দিচ্ছি, যেহেতু এটা আদার্স অ্যাপ, এই অ্যাপটা রাখার আমার ফোনে কোনো প্রয়োজন নেই, যার কারণে আমি এটাকে এখন আনইনস্টল করে দেবো। আনইনস্টল, ওকে, আনইনস্টল হয়নি, সরি। এটা আরেকবার আমি ট্রাই করে দেখি, হয়তো বা কোনো প্রোগ্রামিং কারণে সমস্যা দেখাচ্ছে। আপনার জি ডান ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এটা এখন ডান হয়ে গিয়েছে। ইনশাল্লাহ দেখা হবে পরের আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।